আমি শুনেছি পুলিশ না ঠেকালে তুমি তাকে মেরেই ফেলতে, কারণ সে তোমাদের মহল্লার একজন দোকানদারকে খুন করেছে। সে একের পর এক খুন করে যাচ্ছে, অথচ কিছুই হচ্ছে না। কেন বলো তো? তার পিছনে অনেক বড় বড় ব্যাকিং আছে। এই তো কাজের কথা এসেছো। আরে আমি কি কম? না, আপনিও অনেক বড়। বুঝতে পেরেছ? তোমার যদি বিশুর উপর প্রতিশোধ নিতে হয়, তাহলে তোমার পিছনে বড় বড় ব্যাকিং এর প্রয়োজন আছে না? হ্যাঁ, আমি তোমাকে গুন্ডা বানাবো না, রাজনীতি শেখাবো। আর আপনি একদিন সেই স্কুল থেকে পাশ করে বড় নেতা হবেন, মিনিস্টার হবেন, এমপি হবেন। আপনাদের রাজনীতি আমি দেখতেছি তো। এই রাজনীতি রেস খেলাটা বন্ধ করতে পারেন না, তাহলে খুন খারাপ হইব না, বিশুর মতো খুনির জন্ম হইব না। আমি বুঝতে পারছি আপনার হাতে কোনো বিশ্ব নাই বইলা নতুন একটা বিশ্ব তৈরি করতে চাইতেছেন, আর সেটা হইলাম আমি। না, তুমি ভুল করছো। তোমার মধ্যে আমি একটা জ্বলন্ত শিখা দেখতে পেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা বজ্র মুষ্টি দেখেছি। আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি একজন বিপ্লবীকে। আমি তোমার কণ্ঠে শুনতে পাচ্ছি বাঙালি জাতির জাগরণের গান, সেই কবিতা। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্নর রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কি পান বীর রণভূমি আর রণিবে না। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। বুঝছি, আমি সব বুঝছি। কি বুঝেছ? আপনি যতই কন রাজনীতি করার নামে আমি আপনার আর্মস ক্যাডার হমু না। আপনি তো অনেক জ্ঞানী গুণী লোক। আপনার একটা কথা কই, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষায় যারা স্ট্যান্ড করে তাকে ওই টেলিভিশনে ইন্টারভিউ দেখায় না? হ্যাঁ, কেউ কি কয়? স্যার, কেউ কি কয় আমি রাজনীতি করবো? সবাই কয় ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, উকিল হমু, ব্যারিস্টার হমু, কম্পিউটার সায়েন্স পড়বো। এগুলো দেখে আপনাকে জ্ঞান হয় না যে ওরা রাজনীতির ঘৃণা করে? আমিও রাজনীতির ঘৃণা করি। আই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। আপনি আমার 2 বার ছাড়াইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মাইন্ড করেন না। শোনো, আমার দরজা চিরকাল তোমার জন্য খোলাই থাকবে। টাকা পয়সা দরকার হলে এসো। এটা কি লিখেছেন আপনি? এই চিঠি যদি পাঠাই আমার অর্ডার তো ক্যান্সেল হবেই। ওরা আমাকে ডেকে পাঠাবে এই চিঠি পড়ে দেওয়ার জন্য। স্যার, 2 দিন হলো চশমাটা ভেঙে গেছে, গ্লাসটা পাল্টাতে পারছি না। কি জন্য পারছেন না? টাকার জন্য। ওর দাম কত? 200 টাকা। চাকরিতে করুণা করে রেখেছি, পুরো হাবদা। তোমার 200 টাকার জন্য আমার 10 লক্ষ টাকা ক্ষতি হয়ে যেত। স্টুপিড! তোমাকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত ছিল। চিঠি রেডি করো।